Hello, Assalamualaikum. This is Miraj once again, and welcome to Winner Video and welcome to another video. And আজকে আমি একটা চমৎকার বিগিনিং বেসিক সেন্টেন্স নিয়ে কথা বলবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্টসরা এই জিনিসগুলো ভুল করে। যেমন আমি অনেককে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো আমার একটা গাড়ি ছিল, ইংলিশ কি হবে? অনেকে বলে আই ওয়াজ আ কার, রাইট? আমি আবার বলি যে আচ্ছা বলো তো আমার ক্লাস ছিল, তাহলে কি হবে? বলে আই ওয়াজ আ ক্লাস। আসলে কি তাই? সো এটা সঠিক ইংলিশ হবে কি আই হ্যাড এ ক্লাস। আমার একটা গাড়ি ছিল, তাহলে কি হবে? আই হ্যাড আ কার, রাইট? সো এমনি করে নানান বিষয়গুলো আসলে বলতে গেলে যে প্রবলেমগুলো হয়ে যায় সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিওটা, এবং এখানে একদম বেসিক সেন্টেন্স শেখাবো। তিনটা বেসিক সেন্টেন্স আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে। নাম্বার 1 হচ্ছে আই হ্যাভ আ কার, সেকেন্ডলি হচ্ছে আই হ্যাড আ কার, এন্ড থার্ড ওয়ান হচ্ছে আই উইল হ্যাভ আ কার। কিভাবে কোনটার ব্যবহার হবে সেটা আজকে আমি আপনাকে দেখাবো। যদি আপনার প্রেজেন্টে কোনো কিছু আছে বা থাকে বোঝাতে আপনি সবসময় কি ইউজ করবেন বলেন তো? আই হ্যাভ ইউজ করবেন, আই হ্যাভ। তাহলে একটা থাকলে হবে আই হ্যাভ আ, তারপর যেটা আছে সেটা বলবেন। লাইক আমার একটা মার্কার আছে, তাহলে কি হবে বলেন তো? আই হ্যাভ আ মার্কার। আমার একটা ওয়াচ আছে বা রেস্ট ওয়াচ আছে, তাহলে কি হবে? আই হ্যাভ আ ওয়াচ। আমার একটা বাইক আছে, তাহলে কি হবে? আই হ্যাভ আ বাইক। আমার একটা কার আছে, তাহলে কি হবে বলুন তো? আই হ্যাভ আ কার। সো যা আছে সবকিছু একটা থাকলে তাহলে কি হবে? আই হ্যাভ আ, তারপরে যেটা আছে সেটা। দুটো থাকলে কি হবে? আই হ্যাভ টু। এমনি করে যেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল, সেক্ষেত্রে আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ হতে পারে, লট অফ হতে পারে, এবং কাউন্টেবলের ক্ষেত্রে মেনি হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? ওয়েল, সেকেন্ডলি যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আই হ্যাড আ কার। আই হ্যাড আ কার মানে হচ্ছে আমার একটি গাড়ি ছিল। সো অতীতে আপনার কোনো কিছু ছিল বোঝাতে সবসময় কি ইউজ করবেন বলেন তো? হ্যাড ইউজ করবেন, হ্যাড। এটা যদিও আমাদের গ্রামার বইয়ে বা মানে টেন্স এন্ড রুলস এটা নাই, বাট এটা কিন্তু ইংলিশ স্পিকিং এ অনেক ব্যবহার হয়। যেমন আমার একটা ক্লাস ছিল, তাহলে কি হবে? আই হ্যাড আ ক্লাস। আমার একটা পার্টি ছিল, তাহলে কি হবে? আই হ্যাড আ পার্টি। সো আমি যদি বলি আমার একটা ফ্রেন্ড ছিল, তাহলে কি হবে? আই হ্যাড আ ফ্রেন্ড। আমার একটা বাইক ছিল, আই হ্যাড আ বাইক। আমার একটা কার ছিল, আই হ্যাড আ কার when I was child। দেখেন তারপর সেন্টেন্স আমি কি বলেছি? when I was child। তো আপনি হ্যাড দিয়ে যখন সেন্টেন্স বলবেন তারপরের বাক্য অংশটা কিন্তু আপনাকে ফার্স্ট টেন্সে ইউজ করতে হবে। সো অনেকে কিন্তু এই জায়গায় ভুল করে ফেলে। অনেকে বলে আই ওয়াজ আ কার। আমি যদি বলি আই ওয়াজ আ কার মানে হচ্ছে আমি গাড়ি ছিলাম। সো এটা কিন্তু হবে না। আই ওয়াজ তখনই হবে যখন আপনি নিজে কোনো কিছু ছিলেন, আর আই হ্যাড মানে হচ্ছে আপনার নিজের কোনো কিছু ছিল। যেমন যদি বলি যে আমার ক্লাস ছিল, তাহলে কি হবে? আই হ্যাড আ ক্লাস। আই হ্যাড এ ক্লাস। আর আমি যদি বলি আমি নিজে ক্লাসের মধ্যে ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ ইন ক্লাস। কি হবে? আই ওয়াজ ইন আ ক্লাস অর আই ওয়াজ ইন ক্লাস। ক্লিয়ার? ওয়েল, সো পরের যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে বলুন তো? আই উইল হ্যাভ। কি আছে? আই উইল হ্যাভ। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, এন্ড আপনার মাঝে মাঝে এটা ইউজ করতে হয় কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে। আই উইল হ্যাভ মানে ইন ফিউচারে, মানে ভবিষ্যতে আপনার কোনো কিছু থাকবে এমনটা বোঝাতে আপনি সবসময় কি ইউজ করবেন বলেন তো? আই উইল হ্যাভ। কি হবে? আই উইল হ্যাভ। ধরেন আপনি চিন্তা করলেন ভবিষ্যতে আপনার একটা গাড়ি থাকবে, তাহলে কি হবে বলেন তো? আই উইল হ্যাভ আ কার। আপনি চিন্তা করলেন ভবিষ্যতে আপনার একটা চমৎকার বাইক থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ আ ওয়ান্ডারফুল বাইক, রাইট? আপনি চিন্তা করলেন ভবিষ্যতে আপনার অনেক টাকা থাকবে, তাহলে আপনি কি বলবেন? আই উইল হ্যাভ a lot of money। দেখেন অনেক টাকা, কিন্তু আমি বলিনি 1 টাকা 2 টাকা থাকবে। তাহলে এক্ষেত্রে কি বলবেন? যে ক্ষেত্রে আপনি আসলে অনেক বুঝাবেন সেক্ষেত্রে আপনি lot of বলবেন। তাহলে আই উইল হ্যাভ a lot of money। আপনি ভবিষ্যতে চিন্তা করলেন আপনার একটা বাড়ি থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ a house। বা আপনার একটা ফ্ল্যাট থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ a flat। আপনার একটা ল্যাপটপ থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ a laptop। ক্লিয়ার? আপনার একটা ফোন থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ a phone। সো এই যে উপরের যে উদাহরণগুলো দেওয়া আছে, যে এটা দিয়ে আপনি আরো 10টা 5টা করে সেন্টেন্স আপনি বানাবেন। যে আমি স্যার তো আমি তো আপনাকে শিখিয়ে দিয়েছি যে আই উইল হ্যাভ দিয়ে আপনার ফিউচারে যা থাকবে সেটা আপনি উইল হ্যাভ দিয়ে এক্সপ্রেস করবেন। এখন আপনার ভবিষ্যৎ যা থাকবে তা দিয়ে আপনি সেন্টেন্স লেখেন। লাইক আপনার চিন্তা করছেন আপনি একটা স্কুল দিবেন, একটা স্কুল থাকবে, তাহলে আপনি কি বলবেন? আই উইল হ্যাভ এ স্কুল। আপনি একটা চিন্তা করছেন আপনার একটা অরফানেজ থাকবে, এতিমখানা, যেখানে অনেক ছেলেমেয়েরা পড়বে, বিনামূল্যে পড়বে, আপনি কি বলবেন? আই উইল হ্যাভ অ্যান অরফানেজ।
ক্লিয়ার ব্যাপারটা? সেমনি করে যা যা আপনার থাকবে, আপনার একটা আইফোন থাকবে তাহলে লিখে হবে আই উইল হ্যাভ অ্যান আইফোন। ক্লিয়ার? সো আপনার একটা বিএমডব্লিউ থাকবে তাহলে লিখে হবে বলেন তো আই উইল হ্যাভ আ বিএমডব্লিউ, মানে একটা গাড়ির নাম বিএমডব্লিউ। সো এমনি করে আপনি অবশ্যই শিখতে পেরেছেন যে প্রেজেন্টে কোনো কিছু থাকা বোঝাতে আই হ্যাভ ইউজ করবেন, আপনার অতীতে কোনো কিছু ছিল বোঝাতে ইউজ করবেন আই হ্যাড ইউজ করবেন, এবং আপনার ভবিষ্যতে কোনো কিছু হবে বা ভবিষ্যতে কোনো কিছু থাকবে এমনটা বোঝাতে আপনি ইউজ করবেন আই উইল হ্যাভ ইউজ করবেন, আই উইল হ্যাভ ইউজ করবেন, ইউজ করবেন আই উইল হ্যাভ। তো এমনি করে আরো হাজার হাজার বাক্য আপনি তৈরি করবেন এই তিনটা সেন্টেন্স ইউজ করে। নিচে কমেন্ট বক্সে আপনি আরো এমনি করে কয়েকটা বাক্য তৈরি করে আমি চেক করে আপনাকে এখানে ফিডব্যাক জানাবো। সো অবশ্যই এই লেসনটা ভালো লেগেছে, একদম বেসিক থেকে আমি যারা বিগিনার্স রয়েছে, যারা ঘরে বসে ইংরেজি শিখতে চায় তাদের জন্য কিন্তু আমি লেসনগুলো করছি, যেগুলো অনেক অনেক উপকার হবে। এবং উইনার ভিডিওতেও কিন্তু আমরা এরকম ইন্টারন্যাশনাল স্পোকেন ইংলিশ যে কোর্সটা রয়েছে সেই কোর্সে কিন্তু আমরা এরকম ঘর একদম হাতে ধরে বিষয়গুলো শিখিয়ে থাকি। তো আজকের লেসন থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন এবং পরবর্তী অন্য কোনো লেসন দেখা হবে। সে পর্যন্ত অবশ্যই উইনার ভিডিওর সঙ্গে থাকুন। উইনার ভিডিও, হোম অফ নলেজ।